দুলনা থেকে কবর পর্যন্ত একটা মানুষের জীবনে সে কিভাবে প্রস্রাব করবে, কিভাবে পায়খানা করবে, সে কিভাবে বিয়ে করবে, কিভাবে স্ত্রী সহবাস করবে, পায়খানার সুরত কি, কোন আঙ্গুল কিভাবে ব্যবহার করতে হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পায়খানার সুরত কি, কয়টা আঙ্গুল ব্যবহার করা যাবে, নাকি এই জায়গা দিয়ে ডলা দিব, কোন জায়গা দিয়ে, সেইটা পর্যন্ত, এমন কি আপনার রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কি হবে, সব কিছু কোরআন সুন্নাহয় দেয়া আছে। আপনি সবকিছু এখন জাহিলি বিশ্ব ব্যবস্থার অধীনে থেকে পারেন বা না পারেন সেটা একটা ভিন্ন কথা। আপনি জাহিলি বিশ্ব ব্যবস্থা, এই কুফরি বিশ্ব ব্যবস্থায় থেকে আপনি সবকিছু পালন করতে পারেন আর না পারেন, কিন্তু স্বীকার করতে হবে, ঈমান রাখতে হবে। কোন ব্যক্তি যদি মনে করে বালেগা হওয়ার পরে 18 না হইলে বিয়ে দেওয়া যাবে না, অন্যায় কাজ এটা, তার ঈমান থাকবে না। উলামায়ে কেরাম এখানে আছেন, যদি কোনো ব্যক্তি এটা মনে করে বালেগা হওয়ার পরেও 18 না হইলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, এটা অন্যায় কাজ, এ ব্যক্তির ঈমান থাকবে না। কেন? সে কোরআন অস্বীকারী, সুন্নাহকে অস্বীকারী। যদি কোনো ব্যক্তি মনে করে একাধিক বিয়ে করা খারাপ কাজ, খুব খারাপ বিষয়, তাইলে কিন্তু কোরআনের বিরোধিতা হয়ে যাবে, ঈমান চলে যাবে। আপনার পাওয়ার নাই, আপনার টাকা পয়সা নাই, আপনি দুইটা করিয়েন না। আমি কিন্তু এই বিয়ে নিয়ে আলোচনায় বসি নাই, কিন্তু বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআন সুন্নাহয় সব কিছু দিয়েছেন। মানুষের দুলনা থেকে নিয়ে কবর, তাইলে আল্লাহ পাক রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, বন্ধুত্ব কার সাথে রাখতে হবে, কতটুকু বন্ধুত্ব রাখতে হবে, সেটা কি দেন নাই? কথা কয় না, দেন নাই? মুসলমানদের শত্রু কারা হবে, মিত্র কারা হবে, আল্লাহ কি দেন নাই, জানান নাই? আমার কথাকে আমি বুঝাইতে পারতেছি না। ব্যক্তি শতভাগ ইনসাফপূর্ণ না হলে, মিথ্যা কোনো কথা তার থেকে পাওয়া গেলে, ওই ব্যক্তির হাদিস সহিহ হাদিসের আওতাধীন নয়। তাহলে যুগ যুগ ধরে এই যে হাদিসগুলো সংকলন করা হয়েছে, বুখারী মুসলিম বলেন বা সিয়াসিত্তার অন্যান্য কিতাবগুলোতে বলেন, কিংবা কোরআনের আয়াতগুলো সংরক্ষণ করা হয়েছে, এগুলো কি কোনো ব্যক্তির, কোনো শায়েখের, পীরের কথা না আল্লাহ এবং তার রাসূলের কথা?